হাজিরিন, আমাকে একটা বিষয় দিয়েছেন, আমি বিষয়ের ভিতরে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কথা বলার জন্য চেষ্টা করব। তবে কোরআন এবং হাদিসের আলোকে কথা বলার জন্য যতটুকু ইলম, যতটুকু আমল থাকা দরকার এই গোলামের, সে তো ততটুকু ইলমও নাই, আমলও নাই। আল্লাহ যদি তৌফিক দান করেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, আমাদের তো কোনো জ্ঞান নাই, তুমি আমাদেরকে যত সামান্য জানার জন্য যেগুলো তৌফিক দিয়েছো সেগুলো ছাড়া, আর তুমি হচ্ছ সবচেয়ে বেশি বড় জ্ঞানী এবং মহাবিজ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। বিষয়টা হচ্ছে বিদায় হজের ভাষণে তাৎপর্য। বিদায় হজের ভাষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের পেট থেকে ভেলাদত শরীফ থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত আল্লাহর হাবিবের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিকে, প্রত্যেকটা সাইডের মধ্যে আল্লাহর হাবিবের উম্মতদের জন্য আদর্শ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, আমরা জানি মা হালিমাতুস সাদিয়া আল্লাহর হাবিবকে দুধ পান করাতেন। দুধ পান করার সময় আল্লাহর হাবিব যে ডান পাশের দুধ, মা সব সময় যেটা পান করাতেন সেটাই খেতেন। বাম দুধটা তখন দিতেন আল্লাহর হাবিবকে, পান করতেন না। আর আল্লাহর হাবিব যখন বড় হয়ে গিয়েছিলেন, এই কথাটি আল্লাহ রাসূলের একজন সাহাবী যখন জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মা হালিমাতুস সাদিয়া শুধুমাত্র একটা দুধ পান করতেন, আর একটা মুখে মধ্যে দিলেও আপনি পান করতেন না, এর কারণটা কি? আল্লাহর নবী বললেন, তোমরা কি বুঝো না? আরেকটা দুধ হচ্ছে আমার একটা দুধ ভাই রয়েছে, ওই দুধ ভাইয়ের হক এইটা ওর হক যাতে করে নষ্ট না হয় সেজন্য আমি তারটা কোনোদিন পান করি নাই। অর্থাৎ আল্লাহর নবী পৃথিবীতে আসার সাথে সাথে ইনসাফ কায়েম করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইনসাফ কায়েম করেছেন। এখানে আমাদের অনেকেই বলে, না বুঝে বলে, রাসূল নবুয়তের আগে মাসুম ছিলেন না, নবুয়তের পরে মাসুম, নবুয়তের আগে মাসুম ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন, মিথ্যা কথা, ভুল কথা। আল্লাহর হাবিবের ভেলাদত শরীফ থেকে শুরু করে ওনার জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত আল্লাহর হাবিব প্রত্যেকটা সেকেন্ডের জন্য, মুহূর্তের জন্য, সারা জীবনটাই ছিলেন মাসুম, মাসুম, মাসুম। একটা গুনাহ ভুলও করেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সেই বিদায় হজের ভাষণ থেকে আমাদের শিক্ষা রয়েছে। আল্লাহ রাসূল হজ করেছেন একবার, সুবহানাল্লাহ বলেন। হজ করেছেন কয়বার? একবার। আবার সেটাও বলে বিদায় হজ, এবং 10ম হিজরিতে আল্লাহর নবী 10ম হিজরিতে বিদায় হজ করবেন। বিদায় হজের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। কিছু মনে করবেন না, হজ ফরজ নাকি নফল? ফরজ। হজ ফরজ। আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যাদের উপর হজ ফরজ হয়েছে, অথচ হজ করতেছেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, মাল্লাম ইয়ামনাহু হাজাতুন যাহিরাতুন আও মারাদুন হাবিসুন আও সুলতানুন জাইদ। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তির মারাত্মক রোগ নাই, সরকারি কোনো বাধা নাই, অথবা এমন কোনো মারাত্মক সমস্যা নাই, সে ব্যক্তি ফালাম ইয়াহুজ, হজ ফরজ হলো অথচ সে হজ করে নাই। আল্লাহর নবী বলেছেন, ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া। আমার উম্মত হজ ফরজ হয়ে গেল, হজ করে নাই, মারা গেল, তার মৃত্যুটা হবে ইহুদির মৃত্যু, তার মৃত্যুটা খ্রিস্টানের মৃত্যু। জোরে বলেন নাউজুবিল্লাহ। হজ আমরা জানি ইসলামের 5টি
স্তম্ভের মধ্যে একটি। এজন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে সে ব্যক্তির উপরে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য হজ করতে হবে, এটা ফরজ। আল্লাহর রাস্তায় হজ করা ফরজ। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ। বিদায় হজের ভাষণের আগে, বিদায় হজের আগে আল্লাহ নবী সাহাবী এবং উম্মতদেরকে ঘোষণা দিয়ে বলেছেন, নিঃসন্দেহে তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হজ ফরজ করে দেওয়া হয়েছে। ফাহাজ্জু, সুতরাং আর বিলম্ব না করে তোমরা হজ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন আল্লাহ নবী দিলেন, সাহাবীরা মদিনায় যারা ছিলেন তারাও ছিলেন, মদিনার বাইরে যত শহর ছিল সব শহর থেকে দলে 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 হাজার হাজার, তাফসীরের ভিতরে এসেছে 1,20,000। আল্লাহু আকবার। 1,20,000 আল্লাহ রসুলের সাহাবী রেডি হয়ে গেলেন হজে আসার জন্য, এবং হজে চলে আসলেন 10ম হিজরিতে। ওই হজের মধ্যে আরাফাতের ময়দানে, আমরা জানি হজের ফরজ 3টি। কথা বলেন, হজের ফরজ কয়টি? 3টি। আমরা সবাই জানি, না জানলেও জানতে হবে। কেউ কেউ মনে করবে, হুজুর ও আমি তো একদম গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, তো আমি কি হজে যেতে পারবো? তো হজের ফরজ এগুলো আমার জানার দরকার কি? নাউজুবিল্লাহ বলেন। আপনি আজকে গরিব, 3 দিন পরে আল্লাহ তাআলা আপনাকে 1 বছর পরে, 6 মাস পরে বিশাল একটা সম্পদের মালিক বানিয়ে দিলে, সেই বছরই তো আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। সুতরাং হজ ফরজ হলে ফরজ হজ আদায় করার জন্য যেগুলো ফরজ, সেগুলোর যে ফরজগুলো রয়েছে সেগুলো জানাটাও ফরজ। জানাটাও কি ফরজ? বলেন, উজুর ফরজ কয়টি? রাগ করবেন না, উজুর ফরজ কয়টি? আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, একজন শ্রদ্ধেয় মুরব্বীকে, মুরব্বী আপনি একটু বলেন উজুর ফরজগুলো কি কি? হুজুর আমি সব ঠিকঠাক করি, কিন্তু ফরজগুলো কি কি আমি সেগুলো জানি না। নাউজুবিল্লাহ বলেন। কবিরা গুনাহ। উজুর ফরজ 4টি, সেগুলো করা যেমন ফরজ, জানাটাও। আমি আবার বলি, উজুর ফরজ কয়টি? 4টি। গোসলের ফরজ কয়টি? 3টি। এখন যদি জিজ্ঞেস করি গোসলের ফরজ কি 3টি, অনেকেই জানে না। আর আমাদের দুঃখ লাগে, আমাদের মাহফিলগুলো হয় ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়, কিন্তু অসংখ্য মানুষ গোসলের ফরজ জানে না, উজুর ফরজ জানে না, হজের ফরজ জানে না। এগুলো জানা দরকার আছে নাকি নাই? কথা বলেন না, আছে নাকি নাই? তাহলে একটু চিন্তা করেন। আমি 2 মিনিটের ভিতরে শেষ করতেছি এই বিষয়টা। অর্থাৎ আলোচনা করব হজ, বিদায় হজের ভাষণ সম্পর্কে। গোসলের ফরজ কয়টি? আপনারা রাগ করছেন, এই কয়টি? 3টি। আমার যুবক ভাইয়ের একটু জেনে রাখেন। 1 নম্বর হচ্ছে গড়গড়ার সহিত কুলি করা, ভালো করে গড়গড়া করতে হবে। 2 নম্বর নাকে পানি দেওয়া, এমন ভাবে পানি দিতে হবে নাকের উপরে যে এখানে একটা নরম জায়গা আছে, অবশ্যই নরম জায়গায় পানি পৌঁছাতে হবে। আপনি গোসল করতে গিয়ে যদি নরম জায়গায় পানি পৌঁছাতে না পারেন, গোসল হবে? কথা বলেন না, গোসল হবে? তো গোসল না হলে ফাঁকনে না ফাঁক, বুঝে না? গোসল না হলে ফাঁকনে না ফাঁক, না ফাঁকি অবস্থায় নামাজ পড়লে হবে? নাকের নরম জায়গায় এভাবে পানি দিবে, নাকের নিঃশ্বাস দিয়ে সেইখানে টেনে ওই নরম জায়গায় পানি পৌঁছানোটা হচ্ছে ফরজ। এমনি নাম খুয়াস্তে নাকের মাথায় একটু পানি লাগিয়ে দিলাম, এটা গোসলের ফরজ আদায় হবে না। 2 নম্বর ফরজ। 3 নম্বর ফরজ সমস্ত শরীর এমন ভাবে ধৌত করা, শরীরের একটা পশমের জায়গাও যেন শুকনা না থাকে। কিছু মনে করবেন না, আমাদের নাভি আছে, নাভি এটা খুব স্পর্শকাতর নাভি, নাভির মধ্যে বাস আছে, বাস, নাভির বাসের ভিতরে যদি পানি না ঢোকে আপনার গোসল হয় নাই, আপনার গোসল হয় নাই। গোসল না হলে ওযু হবে না, ওযু না হলে নামাজ হবে। তাহলে গোসলের ফরজ কয়টি? কথা বলেন কয়টি?
তিনটি। আর উজুর ফরজ কয়টি? চারটি। আমরা সকলেই জানি, কিন্তু এগুলো জানাটাও ফরজ। এরপরে আসেন হজের ফরজ তিনটি। কথা বলেন, হজের ফরজ কয়টি? তিনটি। আমি আবারও বলি, মনে রাখবেন, হজের ফরজ তিনটি। 1 নম্বর ফরজ হচ্ছে ইহরাম পরিধান করা। 2 নম্বরের ফরজ হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা। 3 নম্বরের ফরজ হচ্ছে তাওয়াফে জিয়ারত করা। বলেন কয়টি? বলেন কয়টি? আল্লাহ তাআলা আমাদের সকলকে, যারা হজ করি নাই, যারা আমাদের ভিতরে হজ করি নাই, আল্লাহ তাআলা জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা নসিব করুক। সকলে বলেন আমিন। সেই হজের 3টি ফরজের ভিতরে আরাফাতের ময়দানে অবস্থান করা। আল্লাহর নবী জিলকদ মাস আর বাকি আছে মাত্র 5 দিন, মতান্তরে 6 দিন বাকি থাকা অবস্থায় সাহাবীদেরকে নিয়ে জুলহুলাইফা, যেখানে আমরা মদিনাবাসীরা আল্লাহর ঘরে হজ অথবা উমরা করার জন্য আসতে গিয়ে যেই জায়গার মধ্যে হাজীদেরকে ইহরাম পরিধান করা বাধ্যতামূলক, এটাকে বলা হয় মিকাত। ওই মিকাত জুলহুলাইফা। আল্লাহর নবী জুলহুলাইফায় আসলেন, ইহরাম পরিধান করলেন। ইহরাম পরিধান করার পরে সাহাবীরাও ইহরাম পড়লেন, হজের মধ্যে চলে আসলেন। হজের ময়দানে, ওই যে আরাফাতের ময়দানে আল্লাহর হাবিব 1,20,000 সাহাবীর উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণকে বলে বিদায় হজ্জের ভাষণ। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বিদায় হজের ভাষণের মধ্যে রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল মাইদার একটা আয়াতে কারিমা নাজিল করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজকের দিনে আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামতের সমাপ্ত করে দিলাম, অর্থাৎ পরিপূর্ণভাবে নিয়ামত দান করলাম এবং ইসলামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একমাত্র জীবন বিধান, জীবন ব্যবস্থা হিসাবে আমি নাজিল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিদায় হজের শেষ প্রান্তে গিয়ে আল্লাহর হাবিবের শানে নাজিল হয়ে গেল। সকলে পড়ি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। এই সূরা নসর যখন নাজিল হয়ে গেল, কেউ কিছু বুঝতে পারেন নাই, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ থেকে পানি চলে আসলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সব সাহাবীরা কিছুই বুঝতে না পেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর চোখের পানি দেখে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ও আবু বকর রে, এই যে সূরা নসর আল্লাহর হাবিবের শানে নাজিল হয়ে গেল, আমরা কত খুশি হয়ে গেলাম। মানুষ আল্লাহর দ্বীনের মধ্যে দলে দলে প্রবেশ করতেছে, কত বড় সৌভাগ্যের বিষয়। আমরা সবাই খুশি হয়ে গেলাম, আর আপনাদের চোখের মধ্যে আমরা পানি দেখতে পেলাম। মাহাত্ম কিছু বুঝলাম না, কারণটা কিছু বুঝলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাইরা, তোমরা বুঝতে পারো না, তোমরা জানো না যেটা আমি জানি। জোরে বলেন আল্লাহু আকবার। এটাকে বলে বেলায়েতের পাওয়ার। আল্লাহু আকবার বলেন। বেলায়েতের পাওয়ারের মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা জানো না, এই সূরা নাজিল হওয়ার মাধ্যমে আমি বুঝতে পেরেছি আল্লাহর নবী আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না। সুবহানাল্লাহ। সূরা আল মাইদা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, নাজিল হওয়ার পরে জাআ রাজুলুম মিনাল ইয়াহুদি ইলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা,
একজন ইহুদির ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ইয়া আমিরাল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, ইন্নাকুম তাকরাউনা আয়াতান ফি কিতাবিকুম লাউ আলাইনা মা'শারাল ইয়াহুদ নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। যখন আসছিল ইহুদি, যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তখন দ্বিতীয় খলিফাকে ইহুদি ডাক দিয়ে বলল, ও আমিরুল মুমিনিন, তোমাদের কাছে এমন একটা আয়াতে কারিমা রয়েছে, ওই আয়াতটা যদি আমাদের ইহুদি সম্প্রদায়ের উপর যদি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা যদি নাজিল করে দিত, তাহলে আমরা সেই দিনটাকে ঈদের দিন হিসাবে আমরা গ্রহণ করতাম। সুতরাং এটা বড় ভাগ্যবান, বড় মূল্যবান, বড় মর্যাদাপূর্ণ আয়াত আল্লাহ তোমাদের দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর জিজ্ঞেস করলেন, ও ইহুদি, তুমি বলো, আইয়ু আয়াতিন হিয়া, এটা কোন আয়াত, তুমি আমাকে বলো। ক্বালা, ইহুদি বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আয়াত শোনার পরে ফকাল ওমর বললেন, ওয়াল্লাহি, আল্লাহু আকবার বলেন। ওমর বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইন্নী লাআলামুল ইয়াউমাল্লাযী নাযালাত ফীহি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ইহুদিরে, তুমি আমাকে মামার বাড়িতে, মামার সামনে, নানার সামনে অথবা মায়ের সামনে নানার বাড়ির গপ মারিও না। আল্লাহু আকবার। তুমি আমাকে এই আয়াতের মাহাত্ম্য সম্পর্কে বলা মানি মায়ের সামনে নানার বাড়ির গম মারার সমান, ঠিক না বেটি? তুমি আমাকে এগুলো কি বলো? তুমি আমাকে আয়াত শিক্ষা দাও। হ্যাঁ, আমি ওমর বলতেছি আল্লাহর কসম, যেই দিন আল্লাহর হাবিবের কাছে এই আয়াতে কারিমাটি নাজিল হয়েছিল, ওয়াসসাআতিল্লাতী নাযালাত ফিহা, যেই দিন যেই সময় আল্লাহ রাসূলের উপরে এই আয়াতটি নাজিল হয়েছিল, আমি ওমর সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, সেটা হচ্ছে আশিয়াতা ইয়াউমা আরাফা, আরাফাতের দিন, জুমার দিন। 9 তারিখ দিবাগত রাত্রে আরাফাতের ময়দানে আল্লাহর হাবিবের কাছে এই আয়াতে কারিমাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আর তুমি আমাকে বলার দরকার নেই, জুমাটাই হচ্ছে আমাদের মুসলমানদের ঈদের দিনের সমান। আল্লাহু আকবার। এই জুমার দিনে তো এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, সুতরাং তোমার কাছে নাজিল হলে তুমি জুমার দিন মানে ঈদ হিসেবে গ্রহণ করবা। তুমি গ্রহণ করলে ইসলামের কি আসবে আর যাবে? আমাকে এগুলো বলে কোনো দরকার নাই। এই আয়াতটি বিদায় হজের মধ্যেই নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন বিদায় হজের ভাষণের ভিতরে তাৎপর্যগুলো কি কি আমি একটা একটা বলার চেষ্টা করব। বিদায় হজের ভাষণের তাৎপর্যের ভিতরে 1 নম্বরের তাৎপর্য, আল্লাহর নবী, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা লম্বা ভাবে এসেছে, আমি আপনাদেরকে সংক্ষেপ করতেছি। আল্লাহর নবী বিদায় হজের ভাষণের 1 নম্বরে মানুষকে, তিনি সাহাবীদেরকে এবং উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন জীবন এবং সম্পদের নিরাপত্তা। একজন মুসলমান আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করতে পারে? কথা বলতে হবে, পারে? একজন মুসলমান আর একজন মুসলমানকে অন্যায়ভাবে মেরে রক্তাক্ত করতে পারে? পারে না। একজন মুসলমান আর একজন মুসলমানের সম্পত্তি, হ্যাঁ আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, আমার বাহাদুরি আছে, এই জমিনের এইটা আমি বছরে দুই হাত ঠেলে গরিবের বেডাবালের থেকে লাগে দিও, এটার নাম ইসলাম? বলে এটার নাম ইসলাম না। আল্লাহর হাবিব সরকারে দো আলম, তাজেদার মদিনা, আহমদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন
দরুদ শরীফের সাথে আপনারা রাগ করছেন? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়লে সওয়াব না গুনাহ? কথা বলেন না, সওয়াব না গুনাহ? তা আমরা পড়বো না কেন? আল্লাহর হাবিব বলেছেন মান করা আলাইয়া সালাতা, আমার কোন একজন উম্মত আমার প্রতি একবার দরুদ শরীফ পড়ল, সাল্লাল্লাহু আলাইহি আশারা, রব্বুল আলামিন সাথে সাথে তার জন্য 10টা রহমত, 10টা নেকি আল্লাহ তার জন্য দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় হজনের ভাষণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেছেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আল্লাহর নবী বললেন আমার উম্মতেরা, আমার সাহাবীরা, লক্ষ লক্ষ সাহাবীদের উদ্দেশ্যে করে আল্লাহর নবী বললেন নিঃসন্দেহে তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদ, তোমাদের একজন আরেকজনের প্রতি সম্মান বিনষ্ট করা হারামুন আলাইকুম, তোমাদের জন্য হারাম হারাম হারাম। হারাম ঘোষণা করেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে আবার এদিকের বগুলা বলতেছে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না দিমাআকুম, নিঃসন্দেহে তোমাদের রক্ত অন্যায়ভাবে প্রবাহিত করা, ওয়া আমওয়ালাকুম, তোমাদের একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা হারামুন, হালাল না হারাম? কথা বলেন হালাল না হারাম? হারাম হারাম হারাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাদা, আজকের এই দিনটা যেমন হারাম, আরাফাতের দিবস হালাল না হারাম? হারাম। এটা হারাম দিবস, সম্মানিত দিবস। হজের মধ্যে মারামারি, গালিগালাজ, হিংসা বিদ্বেষ, কাদা ছুটাছুটি, অস্ত্র নিয়ে যুদ্ধ হালাল না হারাম? কথা বল হালাল না হারাম? হারাম হারাম হারাম। এজন্য আল্লাহর হাবিব বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফাস, সেখানে সে অশ্লীল কোনো কথা বলে নাই, অশ্লীলতার দিকে ধাবিত হয় নাই, ওয়ালাম ইয়াফসুক, এবং ফাসিকি করে নাই, কবিরা গুনাহ করে নাই। আল্লাহর নবী বলেছেন রাজা, আমার সেই উম্মত হজ থেকে ফিরে আসলো কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মা যেমন একটা সন্তানকে পৃথিবীতে ভূমিষ্ঠ করলে তার কোনো গুনাহ থাকে না, আমার সেই উম্মত হজ করে আসার পরে এমনি ভাবে তার আর কোনো গুনাহ থাকে না। আল্লাহু আকবার। এজন্য যারা হজ থেকে আসে, আমি সবাইকে অনুরোধ করব হজ থেকে আসার সময় পায়ে মোজা পরবেন না, জুতা পরবেন না, নরমাল স্যান্ডেল পরিধান করবেন। হজ থেকে যারা আসে, হজ থেকে হাজী সাহেবের পায়ের দিকে তাকানোর জন্য ইশারা করা হয়েছে, কারণ যেই পা আল্লাহর নবী এমন এমন স্থানে, যেই স্থানগুলোতে আল্লাহর হাবিবের কদম মুবারক পড়েছে, হাজীদের পাগুলো সেখানে পড়েছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? সেজন্য পা দেখো, হাজীদের পা দেখো, এগুলো আমাদের এখন নাই। ঠিক কিনা বলেন? এগুলো আমাদের উঠে যাচ্ছে। ওলামায়ে কেরামও বলে না, হাজী যারা আছে তাদের পা দেখো, পা হচ্ছে তাদের এখানে পা দেখো, পা দেখলে সওয়াব, কারণ সেই পা যেখানে কদম দিয়েছে আল্লাহর হাবিবের কদম মুবারক পড়েছে সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হজের মধ্যে মারামারি করা যাবে? যাবে? হ্যাঁ, খাওয়া দাওয়া একটু ব্যতিক্রম হয়েছে। এজেন্সির মালিক, হ্যাঁ কিছু মনে করবেন আমি এজেন্সির পক্ষে কথা বলতেছি না। আমাদের দেশে ইল্লা মাশাআল্লাহ কিছু ভালো এজেন্সি আছে, কিন্তু অধিকাংশ খারাপ। ঠিক না বেঠিক বলেন? বলে একরকম কাজ করে, আর একরকম ওই দান্দাবাজি। নাউজুবিল্লাহ বলেন না। এখন আপনি হাজী সাহেব গেছেন, আপনাকে খাবার দাবার কথা একরকম, আপনি একটু ব্যতিক্রম, এই এজেন্সির মারে বনির শুদ্ধ গোষ্ঠীরে গালাগালি করেন। নাউজুবিল্লাহ। হালাল না হারাম? আপনি হারাম পড়েছেন, খবরদার।
আপনি আল্লাহর ঘরে গেছেন, আল্লাহর ঘরের সম্মান রক্ষার্থে আল্লাহর নবীর কদম মোবারক প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি আল্লাহর হাবিবের কদম মোবারক পড়েছে, আপনি সেখানে গালিগালাজ করবেন? হালাল না হারাম? হারাম। খবরদার। আর যা করার আছে এজেন্সির বিরুদ্ধে আল্লাহর ওয়াস্তে বাংলাদেশে এসে করবেন, কিন্তু হজের মধ্যে করবেন না। যদি করেন ওই হাদিসের ফজিলত থেকে বঞ্চিত হবেন। মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করলো সে ব্যক্তি অশ্লীল কথা বলল না, তারপরে কবিরা গুনাহ করলো না, সে ব্যক্তির রাজা হজ থেকে ফিরে আসলো কায়াউমিন, সেই দিনের মতো। ওয়ালাদাতহু উম্মুহু, মা যেমন একজন শিশুকে বাচ্চা দিলে তার কোনো গুনাহ থাকে না, সেই হাজী সাহেবের কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? জোরে বলেন আল্লাহু আকবার। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব বললেন, নিঃসন্দেহে তোমাদের রক্ত, তোমাদের সম্পদ হারাম হারাম হারাম, কাহুরমাতি ইয়াউমিকুম, অর্থাৎ হারামুন আলাইকুম, তোমাদের জন্য হারাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, আজকের দিনে আরাফাতের ময়দানে মারামারি করা হালাল না হারাম? আরেকজনকে টুসি মেরে রক্ত বের করে দেওয়া হালাল না হারাম? আজকের দিনে যেমনি ভাবে হারাম, এই মাসে করাটা যেমনি ভাবে হারাম। এবং সম্মানিত শহর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ বলেন না? কোরআনুল কারীমে কতবার বলেছেন লা উকসিমু বিহাদাল বালাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সেই শহরের কসম করেছেন, সেই শহরের নিরাপত্তার শহর বলেছেন। আল্লাহ নবী বললেন, এই নিরাপত্তা শহরের ভিতরে যেমনি ভাবে তোমাদের একজন আরেকজনকে মেরে টুসি মেরে অন্যায়ভাবে রক্ত প্রবাহিত করা, মাল সম্পদ খেয়ে নেওয়া যেমনি ভাবে হারাম, কিয়ামত পর্যন্ত আমি তোমাদের জন্য হারাম ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, অন্যায়ভাবে রক্ত প্রবাহিত করা যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। আমার উম্মতরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে যারা অন্যায়ভাবে একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করলো, অন্যায়ভাবে হত্যা করা যাবে? কথা বলেন, যাবে? অন্যায়ভাবে হত্যা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে গোটা বিশ্বের শত কোটি মানুষকে হত্যা করার সমান। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়াকাতুল মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আরেক আয়াতের ভিতরে রয়েছে খালিদিনা ফিহা। আমার আল্লাহ বলেছেন, একজন মুমিন আরেকজন মুমিনকে ইচ্ছে করে, কি করে? ইচ্ছে করে যদি হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? ইচ্ছে করে হত্যা করলে ঠিকানা কোথায়? জাহান্নাম। শুধু জাহান্নাম না, রাব্বুল আলামিন বলেছেন সে ব্যক্তি জাহান্নামের ভিতরে খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নামের ভিতরে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আবারও বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু হত্যা করা এটা তো অবৈধ, এবং বিশেষ করে হত্যার ব্যাপারে কোনো ধরনের সহযোগিতা করা যাবে না। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করলে হত্যার জন্য যদি কেউ ইশারা করে, আবার আমার বাংলাদেশে আছে, বাংলাদেশের কিছু মুসলমান কিছু নিরপরাধ ইমানদার ব্যক্তিদেরকে যখন হত্যা করেছিল, আমার বাংলাদেশের কিছু মানুষ সেজন্য মিষ্টি বিতরণ করেছিল। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আলাইহির রহমা সমগ্র পৃথিবীর শত কোটি মানুষের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আলাইহির রহমাকে যখন জেলখানার ভিতরে ইনজেকশন পুশিং করে পৃথিবী থেকে বিদায় দিয়েছে, শহীদ করে ফেলেছে, বাংলাদেশের কিছু নামদারি মুনাফিকের বাচ্চারা মিষ্টি বিতরণ করেছে। ঠিক কিনা বলেন? মিষ্টি বিতরণ করা যাবে? যাবে না, যাবে না, যাবে না। এখন যারা মিষ্টি বিতরণ করেছিল আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আলাইহির রহমা, উনাকে বলা হয়েছে উনি নাকি 1000 নারীর দর্শন করেছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শয়তানও বিশ্বাস করবে না। ঠিক কিনা বলেন? যার দীর্ঘ প্রায় 50টি বছর কোরআনুল কারীমের খেদমত করে করে, কোরআনের তাফসীর করে করে, কোরআনের বয়ান করে করে হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছে, এমন ব্যক্তিকে দর্শক বানিয়ে জেলখানায় তিলে তিলে কষ্ট দিয়েছে। ঠিক কিনা বলেন? আর যারা কষ্ট দিয়েছে তারা কোথায়? আরে কথা বলেন, তারা কোথায়? তারা কোথায়? আল্লাহ আছে নাকি নাই? কথা বলতে হবে, আল্লাহ আছে নাকি নাই? আমি শুধু এটা নয়, আমি আপনাদেরকে বলি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আলাইহির রহমাকে ফাঁসির রায় দিয়েছিল, দিছে নাকি দেয় নাই? কথা বলেন, দিছে নাকি দেয় নাই? ফাঁসির রায় শোনার পরে বাংলাদেশের হাজার হাজার মানুষ জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আর যে ফাঁসির রায় দিয়েছিল সেই বিচারকের নাম কি আপনারা জানেন? নাম কি জানেন না? কালো মানিক। নাম কি? কথা বলেন, নাম কি? ওরে কালো মানিক যখন গ্রেফতার হয়েছে, দেখেন কালো মানিক যখন গ্রেফতার হয়েছে, তাকে গ্রেফতার করার পরে শোয়ানোর জন্য একটা ফাটি দেয় নাই, একটা বেডশিট দেয় নাই, একটা বিছানা দেয় নাই, ওই যে বরফের উপরে কুল আকাশের নিচে তাকে শুইতে হয়েছে। এটা আল্লাহর গজব। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কোরআন ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। ঠিক কিনা বলেন? সুতরাং এখন আসেন, কিছু মনে করবেন না, একজন মুসলমানকে যখন হত্যা করা হয় মিষ্টি বিতরণ করা যাবে? কথা বলেন। যারা মিষ্টি বিতরণ করেছে তাদের পরিণতি কি হবে একটু করে খেয়াল রাখেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, ক্বালান নবী, সকলে বলেন না, হয় নাই, সাল্লাল্লাহু। কষ্ট পাচ্ছেন? আপনারা কি দুঃখ পেয়েছেন নাকি? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেছেন, মান আ'আনা আলা কতলি মুসলিমিন, কোন একজন মুসলমান অন্যায়ভাবে আরেকজন মুসলমানকে হত্যা করার ক্ষেত্রে যদি সহযোগিতা করে, ওয়ালাউ বিশাত্রি কালিমাতিন, ওয়ালাউ বিশাত্রি কালিমাতিন, একটা কথার মাধ্যমেও যদি সহযোগিতা করে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেমন ধরেন, কিছু মনে করবেন না, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আলাইহির রহমা, তার যখন ফাঁসি ঘোষণা হয়ে গেল, অথবা তাকে ইনজেকশন পুশিং করে যখন পৃথিবী থেকে তাকে শহীদ করে দেওয়া হলো, কোন মুসলমান যদি বলে খুব ভালো হয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইরকম আল্লামা দেলোয়ার হোসেন আলাইহির রহমা কেন, সাঈদী আলাইহির রহমা কেন, বাংলাদেশের যে কোনো একজন নিরপরাধ মানুষকে যদি হত্যা করে আরেকজন মুসলমান যদি বলে মুখ দিয়ে, ওলাও বিশাত্রি কালিমাতিন, মুখ দিয়ে যদি একটা কথা বলে খুব ভালো হয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ নবী বললেন, জাআ ইয়াউমাল কিয়ামাতি মাকতুবুন বাইনা আইনাইহি আইসুম
মির রাহমাতিল্লাহ। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। ইবনে মাজাহ শরীফের 2620 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আমার কোন একজন উম্মত অন্যায়ভাবে যদি তাকে হত্যা করে ফেলে, মুসলমানকে হত্যা করে ফেলে, এই হত্যার পরে আরেকজন মুসলমান যদি একটা মুখের পানীয় দ্বারা মিষ্টি যদি বিতরণ করে, ওই মিষ্টি যদি খায়, মিষ্টির জন্য যদি টাকা খরচ করে, অথবা খুব ভালো হয়েছে এইরকম একটা কথা দিয়েও যদি সহযোগিতা করে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আমার সেই উম্মত যে সহযোগিতা করেছে অন্যায়ভাবে হত্যার ক্ষেত্রে, তার নামাজ, তার রোজা, তার হজ, তার তাসবিহ, তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। না হয়ে তার কপালের ভিতরে, কপালের সামনে বিশাল আকারের সাইনবোর্ড সহকারে লেখা থাকবে আইসুম মির রাহমাতিল্লাহ। এ হতভাগা, এ দুর্ভাগা, এ ফুরা কইল্লা, তুমি আজকে এই হাসরের ময়দানে আল্লাহর রহমত পাবে না, পাবে না, পাবে না। আল্লাহু আকবার। বানিকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু তাই নয় আমার বন্ধুগণ, শ্রদ্ধেয় মুরব্বিগান, আল্লাহ রাসূলের হাদিস শরীফের ভিতরে এসেছেন ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান, কোরআনুল কারীমের আয়াত, ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহু আকবার। ইচ্ছে করে কোন একজন মুমিন আরেকজন মুমিনকে যদি হত্যা করে, রব্বুল আলামিন বলেছেন সে ব্যক্তির ঠিকানা জাহান্নাম। আল্লাহ তার প্রতি খুবই রাগান্বিত হবেন, তার উপর লানত, লানত, লানত। সুতরাং যারা বাংলাদেশে নিরপরাধ ইসলামী আন্দোলনের ওই ব্যক্তিদেরকে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে শহীদ করে দিয়েছে, যারা মেরে ফেলেছে, হত্যা করেছে, তাদের উপর আল্লাহর লানত, লানত, লানত। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই লানত আজকে বাংলাদেশে প্রমাণিত হচ্ছে। ঠিক কিনা বলেন? লানত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন কে? কথা বলেন না কে? ওয়ালাইনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। আমরা বলি নাউযু বিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, এই জন্য আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণের ভিতরে আল্লাহর নবী বলেছেন ইন্না আমওয়ালাকুম, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম, নিঃসন্দেহে তোমাদের রক্ত, তোমাদের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা হারাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, আজকের দিনটা যেমনি ভাবে হারাম কিয়ামত পর্যন্ত তেমনি ভাবে হারাম। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এটা তো হত্যার কথা বলেছি, একজন মানুষ আরেকজন মানুষের অন্যায়ভাবে সম্পদ বক্ষণ করতে পারবে? কথা বলেন পারবে? পারবে না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। খবরদার, খবরদার। এক জায়গায় ইয়া আইয়ুহান নাস বলেছেন, আরেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। খবরদার, খবরদার, একজন একজনের সম্পদ আরেকজন অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করো না, খেও না, খেও না, খেও না। হাদিস শরীফের ভিতরে এসেছে আমার উম্মতের ভিতরে কোন একজন উম্মত জোর জবরদস্তি করে দখল করে যদি 1 বিঘা জমি যদি দখল করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন তাকে মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 7 জমিনের ভিতরে তাকে দশায়ে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। অন্যায়ভাবে জমি দখল করা যাবে? কথা বলেন, দখল করা যাবে? আল্লাহ বলেছেন হে ঈমানদারেরা, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না।
আল্লাহর হাবিব বলেছেন সায়াতি জামানুন আলান নাস, আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে লা ইউবালিল মারু, মানুষ পরোয়া করবে না, আখাজামিন, সামনে যেটাই পেয়ে যাবে সেটাই গ্রহণ করে নিবে, হাজা হালালুন আম হারাম, এটা কি হালাল নাকি হারাম, লা ইউবালিল মারু, আল্লাহর নবী বললেন বিবেচনা করবে না, করবে না, করবে না, নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আমরা, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য। বলেন কার গোলামি? কথা বলতে হবে। আমরা গোলামি করব কার? আমরা গোলামি করব কার? আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই গোলামি, আল্লাহর ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কবুল হোক, সেটা আমরা চাই নাকি চাই না? সবাই বলতে হবে চাই নাকি চাই না? সেটা যদি আমরা চাই, বিদায় হজের ভাষণ থেকে, তাৎপর্য থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। হারাম খাওয়া যাবে? হারাম খাওয়া যাবে? রব্বুল আলামিনের সাহাবী, হাবিবের সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর কাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, কেউ কেউ বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা আল্লাহর জমিনের হালাল খাবারগুলো খাও। আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, ফাজাআ সাদ ইবনে আবি ওয়াক্কাস ইলা রাসূলিল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পরে আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উদউল্লাহ লি আন আকুনা মুস্তাজাবাদ দাওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবারে আমার জন্য একটু করে দোয়া করেন, আমি যেন আল্লাহর দরবারে মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। আমি দোয়া করলে আল্লাহর দরবারে যেমন আমার দোয়াটা যেন কবুল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী দোয়া না করে সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, ওই সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলেছিলেন ইয়া সাদ আতিবি মাতআমাকা তাকুম মুস্তাজাবাদ দাওয়া। আল্লাহু আকবার বলেন। হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি হালাল খাও, হালাল খাও, হালাল খাও, হালাল খাবার খাবে, ইবাদত বন্দেগী করবে, সরাসরি কবুল করবেন কে? আর আস্তে বলেন কে? আতিবি মাতআমাকা তাকুম মুস্তাজাবাদ দাওয়া, তুমি হালাল খাবার খাও, হালাল খাবারের মাধ্যমে তুমি মুস্তাজাবুদ দাওয়াতের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হতে পারবে। এরপরে আল্লাহর হাবিব বলেছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমার উম্মতের ভিতরে এক লুকমা লা ইয়াকযিফু লিলুকমাতিল হারাম, আমার উম্মতের ভিতরে এক হারাম লুকমা যদি কোনো উম্মতের পেটের ভিতরে যদি যায়, আল্লাহর নবী কসম খেয়ে বলেছেন, আল্লাহর নবী বলেছেন আমার ওই উম্মতের 40 দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই বলেন না নাউজুবিল্লাহ। লোকমা মানি গরাস, হগরাস, অকানাকামাতের হগরাস, এক গরাস শেষে 40 দিনের ইবাদত ফরজ দেবই, ডর করে হন না নাউজুবিল্লাহ। এখন আসেন আমার বাংলাদেশের গ্রামে গ্রামে 2 বছর আগেও 1 ঘন্টা জায়গার মালিক ছিল না, 2 বছর পরে 10 তলা বিল্ডিং এর মালিক, 6 তলা বিল্ডিং এর মালিক, এরকম কিছু আছে নাকি নাই? আমি বলবো আপনাদের এখানে আলীনগরের মধ্যে নাই, কোলালপাড়ার মধ্যে নাই, আমাদের এখানে আছে। দেখলাম 2 বছর আগেও কিছু ছিল না, ফেতনের ফোয়াসিল ইতে আসিয়া 4 বছর পর আইলে 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে মানুষ তখন কে কে হানাহানি করে ঘুষাঘুষি করে হদ ও মারে ইতে তো ফেতনের ফোয়াসিল কিছু না আছে, হদ ন বুঝার দেনে ট্যাবলেট বেশি রে হামাইয়ে দেয় রে ওয়া। ঠিক না বেটে? কথা বলেন ঠিক না বেটে? এই টাকা হালাল না হারাম? যারা ইয়াবা ট্যাবলেট ব্যবসা করে বিল্ডিং করেছে, ওই বিল্ডিং এর ভিতরে যে উলামায়ে কেরাম খাবার খাবে, সেই উলামায়ে কেরামের পিছনে নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না। ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন ইয়াতি আলান নাসি জামান লা ইওয়ালিল মারু
আখাযা মিনহু, গ্রহণ করে নিবে, পরোয়া করবে না। আমিনাল হালাল আমিনাল হারাম, এটা কি হালাল নাকি হারাম বিবেচনা করবে না। সুতরাং আমাদের বিবেচনা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা জানি একজন ব্যক্তি মদের ব্যবসায়ী, একজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেটের ব্যবসায়ী, একজন ব্যক্তি সুরা কারবারি, অবৈধ পন্থায় টাকা ইনকাম করে বিল্ডিং এর মালিক হয়েছে। সে যদি দাওয়াত দেয়, আমি যদি 100% জানি সে তার টাকা হারাম টাকা হারাম টাকা হারাম টাকা, তার ঘরে দাওয়াত খাওয়া জায়েজ হবে? আরে আসতে বলো, জায়েজ হবে? জায়েজ হবে না। এখন তো আমরা কিছু মনে করবেন না, আমরা হুজুররা বড় সুবিধাবাদ জিন্দাবাদ, পকেটের ভিতরে যখন 3000 টাকা 5000 টাকার বান্ডিল ঢুকে দিয়ে এবার 14 গোষ্ঠীরে যে আমরা তার ফাটে দিয়ে, ঠিক না বেটে? তবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি উলামায়ে কেরামদের কাছ থেকে, এই এলাকার উলামায়ে কেরামরা এগুলো করে না করে না করে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আপনারা কি রাগ করেছেন? কথা বলে রাগ করেছেন? বিদায় হজের ভাষণের ভিতরে আল্লাহর নবী বলেছেন, ইন্না আমওয়ালাকুম, নিঃসন্দেহে তোমাদের মাল অন্যায়ভাবে খাওয়াটা হালাল না হারাম? ইয়ার নামাদের হালাল না হারাম? অজ্ঞ গরাস বলুন না, হগরাস। এক গরাস দিলে হদিনের ইবাদত ফরজ, ডর করি হন না হদিনের 40 দিনের যে বই। সুতরাং আমাদের দোয়া করা দরকার, রব্বুল আলামিন তুমি যতদিন জীবিত রাখবা ততদিন আমাদেরকে হালাল খাবার খাওয়ার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি হারাম খাবার খেয়ে শরীরকে মোটা করলো, তাজা করলো, রক্ত মাংসে গড়ে তুললো, সে জান্নাতি নাকি জাহান্নামী? আমি আল্লাহর নবী যদি তাকে জাহান্নামের সার্টিফিকেট দিই, আমার মতো আলেম 1 কোটি আলেম যদি তাকে দোয়া করতে করতে চোখের পানি ফেলে দিয়ে দিয়ে তাকে যদি জান্নাতের টিকিট দিলে, সূরা বিজিব না বুঝিব? বিজিব দে সূরা বিজিব না, সূরা নবিজিব বাজি। 1 কোটি আলেম যদি তাকে বানাইয়া জান্নাতুল ফেরদাউসে পাঠাতে চাইলে, সে জান্নাতি না জাহান্নামী? কথা বলতে হবে, জান্নাতি নাকি জাহান্নামী? এই সার্টিফিকেট কি আমি 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 মনে কইছি কমে নেবেন না, আল্লাহর গোলাম কি দিয়েছি নাকি নবী দিয়েছেন? গুজিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাহ গুজিয়া বিল হারাম। হারাম টাকা দিয়ে, উপার্জন দিয়ে যে ব্যক্তির রক্ত মাংস গড়ে উঠেছে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না করবে না করবে না। জান্নাতে না গেলে সে কোথায় যাবে? কথা বলেন, কোথায়? জাহান্নামে। আচ্ছা, নবী যদি হয় দেয় জাহান্নামে যাব, তা আরা বেগুনে মিলিয়ে যদি বেরে জান্নাতত ফাটে দিলে এটা হামু বনে নব না, কোন আদবে বনে নব? এটা আরব দেশত কিছু মনে মধ্যে দৃষ্টান্ত দিল, গুচ্ছ দিলে কেন হন ওগো দৃষ্টান্ত কেরানিয়ার বাজার গিয়ে নিজে গিয়ে বাজে গরু কিনি বেল্লাই, গরু কিনি দে রে অজ্ঞা গরুর অজ্ঞা গে গরু গুচ্ছা নয় বুঝে বেল্লা হইতে গে গরু, এই গে গরু আর মালিকে হানা হানা হদ্দ হুজুর আয় অনরে চিনি ফান লাগে রনে রাস্তা মাথা শাহিজা মসজিদের দীর্ঘদিন জুমা পড়ে আয় অনরে চিনি ইবাই বাচ্চা ওনদের কিছু নদের শুধু হে হে রে ফ্যাট বড় করে আর শরীর মোটা করে এতলাই আই ইবা বেশি ফেলে দে। তখন ইয়ান হুজুর হতে সাথে বুকল লইয়ে রে এন আয় 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 রে আর হানা হানা হদ্দ হুজুর বেশি বালা বছর অজ্ঞ দেবে ওই নিয়ে ইয়া হন হয়ে দেয় আমাদেরকে হন হয়ে দেয়। উইতে সাথে একটা বলো করলে আই রে উইবে তার মুসল্লি আর চিনে দে সুন্দর করে হর হুজুর আজ এক দীর্ঘ 6 বছর যার কইতে উগ্র বেচ্ছা ন দে এতলা বেশি ফেলে দে দূর করে আর না হবে দে উইতে সাথে একটা না হতো হুজুর বেশি বালা বছর হওয়া হওয়া দে। এ হারগার সত্য দালালর নাকি মালিক? ইয়া ন বুঝে দালালর নাকি মালিক? ইয়ার দেশ দালালরে হদুন দালাল আছে ফেসিবাদ সরকারকে তারা সুন্দর সুন্দর কথা বলে দালালরা জান্নাতে পাঠানোর চেষ্টা করেছে, অথচ আল্লাহর নবী বলেছেন তারা জাহান্নামী। জাহান্নামী মালিকের কথা সত্য নাকি দালালের? ওরে কথা বলে মালিক নাকি দালাল? মালিক নাকি দালাল? সুতরাং দালালগিরি ছাড়ো, দালালগিরি ছাড়তে হবে, ঠিক কিনা বলে? যারা দালালিগিরি করি গিয়ে আজ এই তেরা হরে আছে নাকি নাই? ও নবুজের আছে নাকি নাই? এরা হামইতো নয়, দালালি নগরী অবাজি। আল্লাহর নবী বলেছেন, ভালো করে খেয়াল করেন, মিশকাত শরীফের হাদিস,
ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া যাকাতিহা ইল্লা আন্নাহা তুযি বিলিসানিহা জিরানাহা। আল্লাহর নবী বললেন ফাহিয়া ফিন্নার। আল্লাহু আকবার বলেন। এক ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না ফুলানাতান, ফুলানা মানে এখানে মহিলা বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। না, ফুলানাতুন মানে মহিলা। ফুলানাতুন মানে কি? ফুলানুন মুযাক্কার, ফুলানাতুন মুআন্নাস। তুসকারু উল্লেখ করা হলো মিন কাসরাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া যাকাতিহা। একটু সবাই আমার দিকে তাকান, একটু জিকির করেন লা ইলাহা। সবাই বলি লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন। রাগ করছেন? সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুকে হাত দিয়ে বলতেছি, কোরআন ছাড়া কথা বলতেছি না, হাদিস ছাড়া কথা বলতেছি না। একটু খেয়াল করেন, কাউকে হেউ করা নয়, একটু বোঝার জন্য বলতেছি। রাসূলের দরবারে এসে বলতেছেন ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া যাকাতিহা। ইয়া রাসূলুল্লাহ, ফুলানা অমুক মহিলা বেশি বেশি রোজা রাখে, বেশি বেশি নফল ইবাদত করে, বেশি বেশি তাসবিহ তাহলিল করে, বেশি বেশি দান সদকা করে। ইল্লা আন্নাহা তুজি বিলিসানিহা জিরানাহা, কিন্তু তার জিহ্বা দ্বারা মানুষকে কষ্ট দেয়, মানুষকে ধরে ধরে জেলখানার ভিতরে ধরে 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 জেলখানায় ঢুকাই দেয়, নিরপরাধ মানুষদেরকে মামলার মধ্যে ঢুকাইয়া দেয় এবং মানুষকে এসে কষ্ট দেয়। রাসূল বলেছেন সে জাহান্নামী। সে কি? কথা বলে সে কি? আল্লাহ নবী বলেন হিয়া ফিন্নার। সে কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহর হাবিবকে আবার বলা হলো ওয়া ইন্না ফুলানাতান তুযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া সাদাকাতিহা। আল্লাহর নবীকে বলা হলো আরেকজন মহিলা বেশি বেশি নফল ইবাদত করে না, কোন রকম ফরজগুলো আদায় করে, আর বেশি বেশি দান সদকা করে না, যাকাতগুলো যথাযথভাবে আদায় করে, আর রমজানের ফরজ রোজাগুলো যথাযথ নিয়মে পালন করে, মুখ দ্বারা কাউকে কষ্ট দেয় না এবং হাত দ্বারা কাউকে কষ্ট দেয় না। আল্লাহর নবী বললেন হিয়া ফিল জান্নাহ, সেই মহিলা জান্নাতে যাবে। আল্লাহু আকবার। ধন্যবাদ। এখন আসেন, কিছু মনে করবেন না, আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে বিনয়ের সাথে বলতেছি, আমাদের এখানে কিছু দালাল ছিল। আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, আমাদের নেত্রী তাসবিহ পড়ে, আমাদের নেত্রী হ্যান ত্যান খ্যান। সে যদি মানুষকে কষ্ট দেয়, জান্নাতি না জাহান্নামী? ইয়ান্ন বুঝের জান্নাতি না জাহান্নামী? সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ঠিক কিনা বলেন? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি শেষ করে দিচ্ছি। বিদায় হজের ভাষণের তাৎপর্য, একজন মহিলা তাসবিহ পড়ে, একজন মহিলা তাহাজ্জুদ পড়ে, একজন মহিলা কোরআন তেলাওয়াত করে সকালবেলা, কিন্তু মানুষকে ধরে ধরে জেলখানার ভিতর কষ্ট দেয়, আয়নাঘর নির্মাণ করে। সেই মহিলা জান্নাতি না জাহান্নামী? জুড়ে বলতে হবে, জান্নাতি কেন জাহান্নামী? সুতরাং সেই মহিলা যদি জাহান্নামী হয়, দালাল অক্কল কোটি কোটি দালাল একখান দিবে, এগুলো যদি নবী হদ্দে জাহান্নামী, আল্লাহ হদ্দে জাহান্নামী, মালিক হদ্দে জাহান্নামী, আর দালাল হদ্দে জান্নাতি। মালিকের কথা সত্য নাকি দালাল? দালালের নাকি মালিকের? সুতরাং আমরা মালিকের কথা শুনবো, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। বিদায় হজের তাৎপর্য আমি আসলে কিছুই বলতে পারি না, শুধু দুইটা কথা বলেছি। অন্যায়ভাবে আরেকজনকে হত্যা করা যাবে? বলা যাবে? শুধু যাবে তো যাবে না, শুধু তাই নয়, একটা কথা দিয়েও যদি অন্যায়ভাবে হত্যার পিছনে সহযোগিতা করলে ঠিকানা জান্নাত না জাহান্নাম? আর মানুষকে কষ্ট দিলে কোথায় যাবে? জাহান্নামে। মানুষকে কষ্ট দিলে কোথায় যাবে?
দেখেন, যারা মানুষকে কষ্ট দেয় তারা ইমানদার নাকি বেঈমান? কথা বলতে হবে, ইমানদার নাকি বেঈমান? এটা আমার কথা নয়, আমি আবারও বলি, ক্বালা রাসূলুল্লাহ, সকলে বলেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। রাসূল তিনবার কসম খেয়ে বলেছেন সে ইমানদার নয়, সে ইমানদার নয়, সে ইমানদার নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো কে ইমানদার নয়? আল্লাহ রাসূল বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়, প্রতিবেশীকে কষ্ট দেয়। প্রতিবেশী একজন বোনের মতো বোনকে বছরের পর বছর, মাসের পর মাস বিশাল একটা ট্রাকর বালুর বস্তা দিয়ে এনে এনে সামুদ্রি বাইরেতে পর্যন্ত না দে, আর ইবা যদি ফাক্কা ইমানদার দাবি করে দেয়, আল্লাহ নবী হদ্দে তিনবার কসম করে হদ্দে ইবে ইমানদার নয়, ইবে ইমানদার নয়, ইবে ইমানদার নয়। দালালক কলে ধরি এর ইমানদার হইলে হামবে না, দর হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, মুআজ্জাজ হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ মূল্যবান তাকরীর পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ শাহাদাত হুসাইন মাদ্দাজিল্লাহুল আলী, অধ্যক্ষ আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা লোহাগড়া, চট্টগ্রাম।